এই যে দেখুন দেশি মুরগি, এই দেশি মুরগির আজ বানাবো লাল লাল পাতলা পাতলা গরম গরম ঝোল। বাবু চলো চলো চলো, আসুন আসুন আসুন। এই দেশি মুরগির ঝোল আমাদের বাড়িতে অনেক দিন হয়নি, আর যদিও হয়েছে আপনাদের কোনোদিন ভিডিও করেও দেখায়নি। সেই জন্য ঠান্ডাটাও পড়েছে, দেশি মুরগির ঝোল খেতে খুব ইচ্ছে হলো। আমাদের পাশের বাড়ি গ্রামে একটা লোকের ঘরে অনেক দেশি মুরগি চাষ করেছে। আমার পুত্রাকে বলেছি ছাড়িয়ে টাড়িয়ে গুছিয়ে রাখবে, আমি রান্নাটা করব, আর গরম গরম পাতলা পাতলা ঝোল বানাবো, ঠান্ডাতে খেতেও আমেজ হবে। চলুন তাহলে যাই, বাড়িতে গিয়ে এগুলা সব করতে হবে তো। আসুন নে রে ছোট্টু, খড় নিয়ে চলে আসছি। সেই মুরগিটাকে ছেঁকে নিবি ভালো করে, জানিস তো। আর পিস গুলাকে না এইরকম একটু সাইজের করে ছোট ছোট, বেশি ছোট না, এইরকম সাইজের। একটা দেশি মুরগি না, আর বেশি বড় বড় করলে না সেটা একটু সেদ্ধ হতে কম হয়। আর তুই এদিকে কর, আমি সেদিকে যাই, অনেক কাজ বাকি পড়ে আছে, একা হাতে করতে হবে। এদিকে গুছিয়ে আবার আসছি, জানিস তো। তুই পিস কর, আমি আসছি আবার ভালো করে, আমি অনেক কাজ পড়ে আছে, আসি। খড়গুলা নিয়ে নিয়েছি, এবারে খড়গুলা যে বাঁধা থাকে এগুলাকে খুলে নিতে হবে, নাহলে জ্বলবে না ভালো করে। দিয়ে তারপরে আগুনটা লাগাবো। ধরে গেছে। এবারে মুরগিটাকে নিয়ে হালকা একটু সেঁকে নিব। না সেঁকলে এই যে ছোটো ছোটো যে লোমগুলো থাকে সেগুলো দিলে পুড়ে যাবে, দিলে আর থাকবে না। যে দিলে বাদবাকি যত সব লোম আছে টুকরো টুকরো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সেগুলো হয়ে যাবে, পুড়ে যাবে। চার সাইড এদিক সেদিক উলট পালট করিয়ে সেঁকে নিতে হবে। শাঁকা কমপ্লিট। এবার একটু ধুয়ে নিতে হবে এটাকে, মাছ বরাবর কেটে নিয়ে। এই যে চামড়াগুলো যা খেতে লাগবে না, খাসির যেরকম চর্বি থেকে তেল বেরায় এগুলো থেকেও তেল বেরাবে রান্না করার সময়। আর আমাদের এদিকে এই রকম কালার করা মুরগি যেগুলোকে আমরা রোডেল আরও বলি, সেগুলোকে দেশি বলে চালিয়ে দেয়। এখন বুঝতেই পারবে না কোনটা দেশি কোনটা রোডেল কোনটা কোনো কিছু বোঝা যাবে না। এই জন্য গ্রামের চাষ করা দেখে দেশি মুরগি আনা হয়েছে, কোনো দোকান থেকে আনা হয়নি। একজন আমার বন্ধুর বাড়ি, তার ঘরে গিয়ে, তার ঘরে আমি জানতাম তাদের ঘরে আছে, গিয়ে নিয়ে এসেছি। একেবারে লাল মাংস, এই লাল দেখেই বোঝা যায় এটা দেশি না রোডেল, পুরো দেশি, এটা একেবারে দেশি মাংস। কাটা শেষ, দেখুন। মাংসটা কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা ভাবছি গ্যাসে রান্না করব না, দেরি হয়ে যাবে, আর ঠান্ডাও পড়েছে, শীত পড়েছে, বসে উনানে রান্না করব রোদে বসে। আগে ম্যারিনেটটা করে নিই, তারপরে যাব উনানে রান্না করতে। এবারে দিয়ে দেব নুন, অল্প করে একটু আদা বাটা, অল্প করেও একটু রসুন বাটা, দুটো পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এই দেশি মুরগি রান্না করার জন্য চাই ঝাঁঝে ভরা সর্ষের তেল, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। এই মাংসটাকে ভালো করে ঠেসবেন, যত ঠেসবেন তার তত টেস্টিও হবে। এটা দেশি মুরগি না, মাংসটাকে ভালো করে ঠেসে কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দিতে হবে। একটু রেখে দিলে তার আরও টেস্ট হবে। এটাকে কিন্তু রেখে দিব প্রায় 1 ঘন্টা। এখন থাক, ঢাকা দেওয়া থাকুক, রাখলাম। উনান পাড়ে চলে এসেছি, এবারে উনানটা ধরে নিই, আর দেরি করব না, দেরি এদিকে হয়ে গেল নি। উনানটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। উনান ধরার আগে একটু প্রণাম করতে হয় ব্রহ্মাদেবকে। কড়াইতেই সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাংসের আলুটা আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি, এবারে ভেজে দিই। আলু ভাজায় আর নুন হলুদটা দিলাম না, কারণ তেলটা ভালো থাকবে। মাংসতে নুন দিয়ে মাখিয়েছি তো, দরকার নেই। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাংস কেন, বিরিয়ানি কেন, বড় বড় আলু লাল লাল করে ভাজা, ঝোলে পড়বে, বিরিয়ানিতে পড়বে, খেতে খুব ভালো লাগে। আলু না দিলে খাবেই না। মাংসে পাতলা পাতলা লাল লাল ঝোল হবে, আর বিরিয়ানিতে ঠিক এত বড় বড় আলু পড়বে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আলুটাকে তুলেও নিচ্ছি। সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দিই, মাংসটা এবারে চাপিয়ে দিই। এবারে মাংসটা করার জন্য আবারও ইমামি সুপার স্ট্রং সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, ফোড়নের জন্য দিয়ে দিলাম। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ লাল লাল না হচ্ছে আমি ভাজতে থাকবো। একটু ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, দিয়ে আর বাদ বাকি মশলাগুলোও দেব। মশলাটা যদি আপনি আদর দিয়ে ধৈর্য ধরে ভালোভাবে একটু কষেন, তাহলে আপনি কোনটা খাচ্ছেন, দেশি মুরগি খাচ্ছেন কি খাসি মাংস খাচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না। তার একটা টেস্টটাই আলাদা সম্পূর্ণ, তার একটু ঝোলটা, তার সম্পূর্ণ স্বাদটা আলাদা হয়, দারুণ লাগে খেতে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা,
টমেটো কুচি, এই তিনটেকেও ভালো করে আবারও কষবো, ভালো করে একটু কষিয়ে নেব। সিম্পল রান্না করব, কিন্তু দেশি মুরগি যেহেতু রান্না করছি তো এই কষার কাছেই হলো মেন। যত দেশি মুরগিটা ভালোভাবে একটু কষবেন তার একটা টেস্ট আলাদা হয়। সেই জন্যই আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সব মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবারে লঙ্কাটাকেও একটু ভালো করে কষিয়ে মেরে নেব। লঙ্কাটাকে একটু না মারলে সেটা একটা রাগুয়া গন্ধ করে, আর লঙ্কাটাকে একটু মেরে নেবেন, দেখবেন তার টেস্টটাও ভালো হয় আর লঙ্কার এতটা ঝাল লাগে না। প্রায় আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, মাঝে মাঝে একটু জল দিয়েও কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কষা ভালো হয়ে গেছে, তেলটাও কি সুন্দর উপরে উঠে এসছে। এবারে মাংসটা দিয়ে দেব। 1 ঘন্টার মতো আরও বেশি হবে আমার মাংস ঠেসানো হয়েছিল, এবারে দিয়ে দিচ্ছি। এবারে মশলা মাংস আবারও একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এতক্ষণ থাকতেই দেখে মনে হচ্ছে লাল লাল কি সুন্দর, আরও ঝোল ফুটলে এবারে এটাকে ধিকি ধিকি করে কষাতে থাকবো। প্রায় 1 ঘন্টা ধরে কষতে থাকবো। দেশি মুরগি না, দিলে সুন্দর সেদ্ধ হয়ে আসবে, কষাটা ভালো হবে, তারপরে গিয়ে জল দেব। হ্যাঁ, 5-7 মিনিট আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দেব, তারপরে ঢাকা তুলে আবার কষবো। ঢাকাটা থাক, একটু জ্বালনটাও দিয়ে দিই, ধিকি ধিকি করে ফুটবে তো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলি। হ্যাঁ, অনেকটা জল বেরিয়েছে, আবারও কষে জলটাকে মারতে হবে। জলটা যতক্ষণ না শুকছে ততক্ষণ তো জল দেব না, এই জলটা শুকুক তারপরে গিয়ে জলটা দেব। আবারও ঢাকাটা দিয়ে দিই, 10 মিনিটের মতো আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটা তুলে নিই। কি সুন্দর কালারটাও চলে এসছে দেখুন, কষাটাও হয়ে গেছে প্রায় 45 মিনিটের মতো, আর একটু কষলেই হয়ে যাবে, দিলে জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, কষাটাও ব্যাপক। খুব ধৈর্য ধরে ধরে কষিয়েছি, একবার ঢাকা দিচ্ছি, ঢাকা তুলে তুলে আবার ঢাকা তুলে আবার কষছি, এই করে প্রায় 45 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষাটাও প্রায় হয়ে এসছে, এবারে আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরেও আরও 15 মিনিট কষবো। এবারে ভাজা আলুটা দিয়ে দিই, আবারও সব কিছু মাংস আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মাংসের স্বাদটাও যেন আলুর মধ্যে ঢুকে যায় সেই রকমভাবে কষতে হবে। আলু একটু ঝোল হলে এই দেশি মাংসর আর 1 পিসখানি মাংস হলে ভাত খাওয়া হয়ে যাবে, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আলু দেওয়ার পরেও আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এবারে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আরে 1-2 ফুট হলেই হয়ে যাবে, ব্যাস। জ্বালনটা একটু ভালো করে দিয়ে দিই, একটু জোর করে 15 মিনিট একটু টকবক করে ফুটুক, দিলে হয়ে যাবে। এটা এখন হোক, আমি যাই, একটু গরম মশলা বাটা দিতে হবে, গরম মশলা বাটাটা বেটে নিয়ে আসি। গরম মশলাটাকে বেটে নিয়ে চলে এসেছি। জ্বালনটাও যে দিয়ে গেছিলাম আগে টকবক করে ফুটে, জ্বালনটাও শেষ হয়ে গেছে, মাংসটাও সুসেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলাটা দিলাম, একটু ভালো করে নাড়াচাড়াটা করে নিই। এবারে দেখি আলুটা কীরকম হয়েছে। এই যে দেখুন আলুটা কি সুন্দর সুসেদ্ধও হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে। এবারে বাবুকে ডেকে দিই, সে ততক্ষণ থেকে উকুস পুকুস করছে, খাবে কখন, আমাকে বলে গেছে যে মা কখন, কত দেরি কত দেরি। আমি বললাম একটু দাঁড়া, একটু দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে সময় যায়। বাবু রে, গরম গরম দেশি মুরগির ঝোল ভাত খাবি আয়, হয়ে গেছে, চলাই। কলা পাতা কেটে তোর ভাতটা, গরম ভাতটা সাজিয়ে নিয়ে চলে এসেছি। কেন নিয়ে এসেছি বলতো, দেশি মুরগির ঝোল গরম গরম ভাতে কলা পাতার একটা সেন্টও তোর খুব ভালো লাগে। যে কোনো মাংসই ভালো লাগে, যে কোনো মাংস তো ভালো লাগে, কিন্তু বিশেষ করে দেশি মুরগির ঝোল। এই নে রইলো তোর দেশি মুরগির ঝোল। বাহ, কালারটা তো দারুণ হয়েছে, আর গন্ধটা তো আমি বাড়ি অবধি পেয়েছি। জাস্ট কালারটা যা হয়েছে, কালারটা দেখেই তো তোমার খিদে মিটে যাচ্ছে, এত সুন্দর কালার, মানে দারুণ দারুণ। যাকে খাওয়াটা আরম্ভ করি নাকি মা? হ্যাঁ হ্যাঁ, খা, জাস্ট মাংস দেখ স্বাদটা কেমন। হ্যাঁ, জাস্ট মাংসটা নিলাম, আলুটা নিলাম, আর একটু ঝোল নিয়ে, ও দারুণ। আর কি চাই। প্রথমে জাস্ট আলুটা ভাঙলাম, আলুটাই তো আসল, সেইটাই দেখাই। ও গলে গেল ভাতের সাথে। এবার মাংসর পালা। জাস্ট আমি একটা হাড়ের দিকের মাংস নিয়েছি, জাস্ট হাড় থেকে, ও এই দেশি মুরগির আর কি চাই, আর কি চাই, একবারে দারুণ। সেদ্ধ খুব সুন্দর হয়েছে বল। হ্যাঁ, আলুটা মাখলাম, মাংসটা নিলাম ভাতের সাথে, জাস্ট একটু লেবু নিয়ে
হালকা করে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব কিছু মেখে গরাসটা পাকিয়ে যখন মুখের মধ্যে নিয়ে যে দেশি মুরগির ঝোল লাল লাল পাতলা পাতলা শীতের দিনে আমেজে যা দারুণ, লাগবে মাথা নষ্ট, দারুণ। এই উনুনের স্বাদ, হ্যাঁ সেই দেশি মুরগির দেশি স্বাদ, স্বাদ ও একমাত্র উনুন ছাড়া কোনো কিছুতে হবে না। না। এটা যদি গ্যাসে করতে ভালো হয়তো হতো, কিন্তু সেই দেশি স্বাদটা আসতো স্বাদ না। না। এই এমনিতে উনানে রান্না করে। আমার জেঠুর বাড়িতে হয়, দেয়, বা অন্যান্য বাড়ি থেকে প্রায় আসে, বাট বাড়িতে যে হওয়া এটা খুব আমাদের কম কম হয়। হয়েছিল। আর যদিও হয়েছে, সে আগে হতো রেসিপিটা দেখানো না। হয়নি। এটা যেহেতু ডিসেম্বর মাস, শীতের শেষ বছর, এটা তো বছরের শেষ মাংস তো খেতেই হবে, দেশি মুরগিটা অবশ্যই ট্রাই করতে হবে। হ্যাঁ। আর শুধু ট্রাই কেন করব, দর্শকদেরও দেখাতে হবে। হ্যাঁ সেটাই মানে দেশি মুরগির সত্যি সম্পূর্ণ তার একটা টেস্ট আলাদা হয় সব ঝোলের স্বাদই আলাদা। হ্যাঁ শুধু ঝোল দিয়েই খাওয়া হয়ে যায় রে। আমরা যে খেতাম আগে এক দারুণ। পিস খানি মাংস হলে খালি ঝোল আলু দিয়ে ব্যাস, ভাত নাই ঝোলের স্বাদই শেষ। আলাদা, অসাধারণ, আর এই কলা পাতার একটা গন্ধ অসাধারণ। দারুণ। সবাই আমাদের কলা পাতাই খেত। তুমি একটু খাও। এবার মার একটু ভাতের সাথে মাংসটা মাখিয়ে আলুর সাথে আর একটু লেবুটা চিপড়িয়ে ভালোভাবে রসটা দিয়ে গরাসটা নিয়ে নাও মা। কেমন হয়েছে বলো? নিজের দেশি রান্না, দারুণ। সত্যি বলছি আর মাংসের মধ্যে মশলাটাও ম্যারিনেট করে রেখেছিল মনে হয়, হ্যাঁ আমি এক ঘন্টার উপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তার খুব একটা সুন্দর টেস্ট ভালো ঢুকেছে। হয়। তাহলে দেশি মুরগি সুপার হিট, সুপার হিট, সত্যি সুপার সুপার হিট। যারা বাড়িতে পুষে তাদের কাছ থেকেই বিশ্বাস করে আনা যায়। আনা যায়। বাজারে যারা রাখে না তাদের কাছ থেকে বিশ্বাস করুন, বিশ্বাস করে আনা যায় না। তারা অন্য কিছু দিয়ে দেশি মুরগি বলে চালিয়ে চালিয়ে দেয়। দেয়, সত্যি চালিয়ে হ্যাঁ। দেয়। আমাদের এখানটা পাড়া গ্রাম আছে তো, সেই গ্রামে গ্রামে সব বাড়ি বাড়ি সব দেশি মুরগি সব সেই জন্য আমরা বিশ্বাস করে, আমার ভাই খবরটা দিল, হ্যাঁ হ্যাঁ সেই খবরটা দিল, বললো আমার একবার অথেন্টিক একটা জায়গা আছে আমার বন্ধুর বাড়ি, চলো সেইখান থেকে নিয়ে আসা হলো। জমিয়ে খাবো। আমি সত্যি আর বাড়াতে চাইছি না, কারণ এত সুন্দর রান্না। বাবা সবার জন্য কলা পাতা কেটে নিয়ে এসছে, তাই কলা পাতা নিয়ে এখন বসে পড়বো সবাই মিলে, কবজি ডুবিয়ে খাবো। অবশ্যই এইভাবে রান্না যদি করে থাকেন বাড়িতে অবশ্যই জানাবেন। সিম্পল রান্না, ঘরোয়া রান্না, দারুণ রান্না, অবশ্যই খান। ঝোলে মাখিয়ে কোনো তুলনা হয় না, খাসি মাংস ফেল। অবশ্যই বানান, ডিসেম্বরে দারুণ দারুণ সব রেসিপি খান, ভালো মন্দ খান। বছরের শেষ সময়, বছরের শেষ তো হয়েছে। শেষ ভালো করে কাটান, তার মানে শুরুটাও ভালো ভালো হবে। হবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো মন্দ খাবার খাবেন, শেষ বছরে নতুন নতুন ভালো মন্দ ভালোভাবে একবার কবজি ডুবিয়ে পেট ভরে খান, আর ভালোবেসে সবাই একসাথে বলুন দারুণ।